হে গাইজ, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছি গঙ্গায় স্নান করতে। আজ যেহেতু মা নীলের উপোস করছে, সেই জন্য মা আর বোন গঙ্গায় নেমেছে স্নান করতে, সেই জন্য আমি উপরে চলে এসেছি। দেখো, এখন থেকেই লাইন পড়ে গেছে। ঝাড়বাতিটা কি সুন্দর লাগছে দেখতে। রাত্রিবেলা হলে এটা আরও বেশি সুন্দর লাগে। আমার মায়ের স্নান করা হয়ে গেছে, তাই লাইনে এসে দাঁড়িয়ে পড়েছে। দেখো কত লাইন, যত বেলা বাড়বে লাইন আরও তত বাড়বে। এখন আমরা এসে এখানে বটগাছের তলায় বসে আছি। এখানে আরও অনেকেই বসে আছে। আমার বোন দাঁড়িয়ে থাকতে হাঁপিয়ে গেছে, তাই একটু বসে নিল। আবার দেখো গাইস, এখন বাজে 11টা। তো তোমাদের আবার লাইনটা আমি দেখিয়ে দিই যে কত দূর অবধি লাইন গেছে। দেখো প্রচণ্ড ভিড় বাড়ছে যেহেতু বেলা হচ্ছে। দেখো গাইজ, এটা হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরী কালীবাড়ির মন্দিরটা। আমরা মাঝে মধ্যে এখানে চলে আসি। এবার আমার মায়ের লাইন চলে এসেছে, তাই জন্য আমার মা পুজো দিচ্ছে। ততক্ষণ আমরা দুই বোনে একটু আশপাশটা ঘুরে দেখে নিলাম। আমাদের মতোই আরও অনেকে তাদের মা বোনদের সাথে এসে তারাও বসে আছে আমাদের মতো। তো আমার মায়ের শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে। তো এখন আমাদের বাড়ির কয়েকজনের নামে মা মোমবাতি ধরাচ্ছে। মোমবাতি ধরানো হয়ে গেলে মা এখন ধূপকাঠি ধরাচ্ছে। গাইস, এত হাওয়া দিচ্ছিল ওখানে যে ধূপকাঠিটা ধরছিলই না। অনেক কষ্টে ধূপকাঠিটা ধরানো হয়েছে। এরপর আমার মা এখানে একটা স্তূপ রয়েছে যেখানে সবাই পুজো করে, সেখানে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে পুজো শেষ করে তারপর আমরা বেরিয়ে আসলাম। দেখো গাইজ, বাইরে বেরিয়ে এসেছি, কি রোদ আর ভেতরে কত ভিড়। তারপরে আমরা আইসক্রিম কিনলাম। কে আমার মতো ম্যাঙ্গো আইসক্রিম খেতে ভালোবাসো কমেন্ট করো। তারপরে গরমে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে গেলাম।